এবার একটু আবহাওয়ার খবর দেব। বড়দিন আর বড়দিনের আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বড়দিন যে উষ্ণ হবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর হাওয়া অফিস। এবার বলা হচ্ছে বৃষ্টি হতে পারে বড়দিনের আগে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি হতে পারে, আর বৃষ্টি হতে পারে বড়দিনের আগে দার্জিলিংয়েও। কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আপাতত জানানো হচ্ছে। আর কাঙ্ক্ষিত শীত অর্থাৎ ডিসেম্বর শেষ হতে চলল, আর সেই কাঙ্ক্ষিত শীত এখনো পর্যন্ত পড়েনি। সেই শীত কি পড়বে তাহলে বৃষ্টির পর? এদিকে বড়দিনের আগে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। এমনকি দার্জিলিংয়েও বৃষ্টি হবে। উষ্ণ বড়দিনের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। সেই তুলনায় তাপমাত্রার যে দিনের আর রাতের খুব একটা হেরফের করবে না সেই পূর্বাভাসও দেওয়া হয়েছিল। বড়দিনের আগেই এবার বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে কি পূর্বাভাস দেওয়া হয়েছে। অয়ন, কারণ বড়দিনের আগে বলা হচ্ছে বৃষ্টি হবে, এদিকে বড়দিন বেশ গরমই থাকবে, এমনটা পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। সুপ্রভাত আত্রি। যে তিনটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই তিনটি জেলা ইতিমধ্যেই আকাশ সেখানে মেঘলা হয়ে গেছে। সেই তিনটি জেলা হচ্ছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এবং আমরা যদি এই মুহূর্তে কলকাতার আকাশের দিকেও তাকাই তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে কলকাতার আকাশ এখানে আংশিক মেঘলা রয়েছে। সকালের দিকে ঘন কুয়াশার কারণে হয়তো সেই আকাশের দিকে তাকালে খুব একটা বিষয়টা পরিষ্কার হচ্ছে না, কিন্তু বেলা বাড়লে যখন এই কুয়াশার চাদর কেটে যাবে ঠিক তখনই দেখা যাবে যে কলকাতাতেও কিন্তু কাঙ্ক্ষিত যে শীতের আমেজ, শীতের যে পরিবেশ, বিশেষ করে বড়দিন উৎসব মুখর যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে কিন্তু আবহাওয়াটা একেবারেই খাপ খাচ্ছে না। এবং এরকমই আবহাওয়া চলবে অন্তত আরও 24 ঘন্টা। তারপর 27 তারিখ অর্থাৎ বড়দিনেরও দুদিন পরে কিছুটা পরিষ্কার হবে আবহাওয়া, এবং তারপরে তাপমাত্রা সামান্য কমবে। কিন্তু জাঁকিয়ে শীতের যে প্রত্যাশা বঙ্গবাসী করে থাকেন, কারণ আমরা জানি যে জাঁকিয়ে শীত এই রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় ভাগে বড়জোর সাকুল্যে 7 থেকে 10 দিন থাকে এই গোটা মরশুম মিলিয়ে। তার মধ্যে আমরা ইতিমধ্যেই 3 থেকে 4 দিন একটা জাঁকিয়ে শীতের আমেজ পেয়েছি, সেটা শীতের প্রথম স্পেল। তারপর আবার হয়তো সেই দ্বিতীয় স্পেলটা পেতে আমাদের নতুন বছরের জানুয়ারি মাসে 3 বা 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পশ্চিমাঞ্চলের জেলার ক্ষেত্রেও একই বিষয় লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ পশ্চিমী ঝঞ্ঝা, একটি ঝঞ্ঝা পশ্চিমবঙ্গ পাস করছে, তার পরক্ষণেই কিন্তু আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা তার জায়গা নিচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে মূলত থেকে যাচ্ছে পূবালি হাওয়া এবং পশ্চিমী হাওয়া। যে কোনো দুটো হাওয়ার মধ্যে উত্তরে হাওয়া প্রবেশ করতেই পারছে না গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, এবং ঠিক সেই কারণেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের দ্বিতীয় ইনিংসের যে অপেক্ষা সেটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এখনো পর্যন্ত, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আত্রে ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন আবহাওয়ার হালচাল। আর এখানেই বাংলার মানুষ যে কাঙ্ক্ষিত ঠান্ডার জন্য অপেক্ষা করছেন সেই অপেক্ষা আরেকটু দীর্ঘ হচ্ছে, এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।